এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অজিত ভূঁইয়া স্মৃতিমেলা প্রাঙ্গণে। কিসমত নাড়া জলে অজিত বাবুর স্মৃতির উদ্দেশ্যে এই মেলা তার জীবন আদর্শ এবং কর্মজীবনকে তুলে ধরার জন্যই এই অজিত ভূঁইয়া স্মৃতিমেলা। অজিতবাবু ছিলেন বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, সমাজসেবী। তার অকাল মৃত্যুতে তার স্মৃতিকে তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন। আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই অজিত ভূঁইয়া মেলার প্রাঙ্গণে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজীব। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই অজিত ভূঁইয়া স্মৃতি মেলা 2025, যেখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি S প্রামাণিক ও R পাত্র। স্থান কিসমত নারাজল মদনমোহন ফুটবল ময়দান। এখানে আজ চলছে রক্তদান শিবির, মেডিকেল ক্যাম্প। বিস্তারিত রিপোর্টে দেখুন। সব খবর সবার আগে পেতে STSP নিউজ পর্দায় চোখ রাখুন, এগিয়ে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ অজিত ভূঁইয়া স্মৃতি মেলাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় মহিলা ও পুরুষ সহ মোট 68 জন রক্তদান করেন এবং তার পাশাপাশি দন্ত পরীক্ষা কেন্দ্র, চক্ষু পরীক্ষা কেন্দ্র ও হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা চিকিৎসার পরিষেবা দেয়া হয়। তারও পাশাপাশি সরকার দ্বারা ভ্রাম্যমাণ গাড়িতে চিকিৎসারও আয়োজন করা হয়। চলে এসো, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানটি শেষ হবে। অজিত ভূঁইয়া স্মৃতি মেলা 13তম বছর 2025 সালে সপ্তম দিনের উদ্বোধনকালীন শিবিরের আয়োজনে আপনারা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অজিত ভূঁইয়া স্মৃতিমেলা প্রাঙ্গণে। এখানে চলেছে অজিত ভূঁইয়া স্মৃতি স্মরণে মেলা। আজ সপ্তম দিনে এই মেলাতে বিভিন্ন সেবামূলক কর্মসূচি চলেছে। আছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা শিবির এবং রক্তদান শিবির। অজিতবাবু ছিলেন একজন জনপ্রিয় সমাজসেবী, সেবাই তার ছিল পরম ধর্ম। তো এই মেলা সেই সেবামূলক কাজকেই তুলে ধরার জন্য এই মেলার আয়োজন করেছেন। আমরা পেয়েছি মেলা কমিটির অন্যতম এক সদস্যকে, তার কাছ থেকেই এই মেলা এবং আজকের যে সমাজ সেবামূলক কর্মসূচি সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র ভুক্তা। আপনারা এই মেলার সূচনা করলেন কেন? আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় জননেতা, মানব দরদী, বিশিষ্ট সমাজসেবী অজিত ভূঁইয়া, তার অকাল প্রাণে আমরা যেমন গভীরভাবে শোকাহত হয়েছি, তার মূল্যবোধ, তার সততা, তার আদর্শকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের এই মেলার ভাবনা। এবং এই মেলা আমাদের 13তম বর্ষে পদার্পণ করছে। এই মেলা কেবলমাত্র বিকিনি
খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। বিভিন্ন প্রতিযোগিতা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেও কিন্তু আমরা কাজ করে থাকি। কেননা আমরা উদ্বোধনের দিনে 14ই ডিসেম্বর আমাদের উদ্বোধন হয়েছে, সেদিনও আমরা বিশিষ্ট যারা দুস্থ মানুষ আছে তাদের হাতে কিছু শীতবস্ত্র আমরা তুলে দিয়েছি। আজকে আমাদের চিকিৎসা পরিষেবা দেওয়া চলছে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে 68 জন মতো আমাদের রক্তদান করেছে। বিভিন্ন ধরনের কলকাতা পেয়ারলিয়াস থেকে আমাদের ডাক্তারবাবুরা এসেছেন চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বিনা পয়সায়, এবং বিনা পয়সায় ওষুধও দেওয়া চলছে। ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবাও আজকে আমাদের মেলা প্রাঙ্গণ থেকে দেওয়া হচ্ছে, এবং সব কিছু মিলিয়েই কিন্তু আমরা এই মেলার আয়োজনটা করেছি। এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে, মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই কিন্তু আমাদের এই মেলার আয়োজন। আজ কতজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন? 68 জন। আরও অনেক ছিল, কিন্তু সময় না থাকার কারণে আর ওনারা নিতে পারেননি। এখনও আমাদের আসছেন, আর আমাদের এখনও চিকিৎসা পরিষেবা কেন্দ্রগুলো খোলা আছে এত বেলা হলেও। তা সত্ত্বেও এখনও অনেক পেশেন্ট আসছেন, পরিষেবা নিচ্ছেন খুব আগ্রহের সঙ্গে, এবং নিশ্চয়ই আগামী দিনে যদি আমাদের মেলা আমরা করতে পারি, এ ধরনের পরিষেবা আমরা মানুষকে দেব। আমরা মেলা কমিটির সদস্যদের কাছে এই মেলার ইতিহাস এবং অজিতবাবুর যে অকাল প্রয়াণ, সেই খুবই দুঃখের ঘটনা। তো অজিতবাবু ছিলেন সমাজসেবী, তার সেই সমাজসেবার আদর্শকে তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন, এবং আগামী দিনে আর মেলা বৃহত্তর আকার ধারণ করবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি কিসমত নারাজল মেলা প্রাঙ্গণ থেকে।